আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা শিক্ষক পেশায় নিজেকে নিয়োজিত করতে চান, তাদের জন্য বিশাল একটি সুযোগ। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে ৪ টি ক্যাটেগরিতে সর্বমোট ২৭ জনকে নিয়োগ প্রদান করবে। সো আজকের এই ভিডিওতে আমরা এই পদগুলো সম্পর্কে জানবো। যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, প্রার্থীর বয়সসীমা কিরকম এবং কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার জন্য কোনো প্রকার খরচ হবে কিনা, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অধ্যাপক পদে সর্বমোট ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এর মধ্যে দর্শন বিভাগে ১ জন, পরিসংখ্যান বিভাগে ১ জন এবং সমাজবিজ্ঞান বিভাগে ১ জন। এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে 3.50 থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সকল পর্যায়ে ১ম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ১০ বছর সহ মোট ন্যূনতম ২২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৭ বছর সহ সর্বমোট ১৭ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৫ বছর সহ কমপক্ষে ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে সর্বমোট কমপক্ষে ১২টি প্রকাশনা থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৬টি প্রকাশনা থাকতে হবে এবং ফার্স্ট অথর বা করসপন্ডিং অথর হিসেবে কমপক্ষে ৩টি প্রকাশনা থাকতে হবে। উল্লেখ্য যে মোট প্রকাশনা কমপক্ষে ২টি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর ইনডেক্স জার্নালে প্রকাশিত হতে হবে। তো এইসব শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনারা এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে প্রভাষক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, ব্যবস্থাপনা বিভাগে ১ জন এবং নৃবিজ্ঞান বিভাগে ১ জন। এই হচ্ছে সর্বমোট ৩ জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্টের মধ্যে কমপক্ষে ৪ পয়েন্ট থাকতে হবে উভয় ক্ষেত্রে। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্টের মধ্যে কমপক্ষে 3.50 থাকতে হবে। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সকল পর্যায়ে ১ম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। ব্যবস্থাপনা বিভাগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্টের মধ্যে ৪.50 থাকতে হবে এবং ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক সম্মান ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্টের মধ্যে 3.70 থাকতে হবে এবং সনাতন পদ্ধতিতে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সকল পর্যায়ে ১ম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং নৃবিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এই সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ 4 পয়েন্টের মধ্যে 3.60 থাকতে হবে। এরপরে লিফটম্যান বা অপারেটর পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে এসএসসি ও সমমানের ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ৫ পয়েন্টের মধ্যে ৩ পয়েন্ট থাকতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ও ট্রেড কোর্স পাস হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য হতে পারে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ হচ্ছে ৩২। প্রার্থীকে ৮ম শ্রেণী বা সমমানের পাস হতে হবে। এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী সহ অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে নিচে এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে ৮ সেট আবেদন রেজিস্টার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ২২-২৪ বরাবর আগামী ১৫ই জানুয়ারি তারিখ বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের শর্তাবলী সহ বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন। অর্থাৎ এই ওয়েবসাইটে আপনারা আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। এরপরে আছে প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র বা সনদপত্র সংযুক্ত করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, নম্বরপত্র এর সত্যায়িত অনুলিপি, নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর
পৌর মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, উপজাতীয় সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদপত্র সত্যায়িত অনুলিপি। এরপরে এখানে বলা হয়েছে কিভাবে আপনি টাকাটা প্রদান করবেন পরীক্ষার ফি। সেটি হচ্ছে সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে রেজিস্টার্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সোনালী ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয় শাখা, ত্রিশাল ময়মনসিংহের অনুকূলে ১ থেকে ২ নং পদের জন্য ২০০ টাকা এবং ৩ নং পদের জন্য ১০০ টাকা, ৪ নং পদের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে নির্ধারিত স্থানে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নং, টাকার পরিমাণ এবং তারিখ উল্লেখ করতে হবে। তো এইসব শর্তাবলী মেনে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে এখানে আরো শর্তাবলী রয়েছে। যেমন উপরোক্ত পদসমূহের আবেদন করার জন্য রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ৳১০ মূল্যের অব্যবহৃত ডাকটিকিট সহ নিজস্ব পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত ফেরত খাম প্রেরণের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করার শর্তাবলী সংগ্রহ করা যাবে। ডাকযোগে আবেদন ফরম সংগ্রহের ক্ষেত্রে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এই সার্কুলারের সঙ্গেই এখানে আবেদন ফর্মটি দেয়া রয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিংক এবং আবেদন ফর্ম ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।